আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেলা যুগ। হ্যালো প্রিয় দর্শক, আজকের মেলা যুগের আয়োজনে রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকে ভিডিওটি। ইউপি চেয়ারম্যানদের বাতিল করা হচ্ছে না কেন প্রশ্ন রিজভির। তো এই প্রতিবেদনটি আমাদের হাতে এসেছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইউপি চেয়ারম্যানদের এখনও বাতিল করা হচ্ছে না কেন, উপদেষ্টা পরিষদের কাছে এমন প্রশ্ন রেখে রিজভি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই সমর্থন করেছি। জুলাই বিপ্লবের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা তো ইউপি চেয়ারম্যানদের এখনও বাতিল করেছেন না কেন? এরাও তো সে আওয়ামী লীগের দুইশর। রিজভি বলেন, বাংলাদেশে ভারতের বিরুদ্ধে কেউ যদি টু শব্দ করে তার বেঁচে থাকার অধিকার নাই, এমন পরিবেশ সৃষ্টি করেছিল আওয়ামী লীগ সরকার। কত কাহিনী আমরা প্রতিদিনই শুনেছি। শুধু কি আয়নাগর, আমরা তো শুনেছি আইন শৃঙ্খলা বাহিনীর তৈরি করা আয়নাগরের কথা। আমরা এখন দেখতে পাচ্ছি কেউ কেউ 8 বছর পর 10 বছর পর আয়নাগর থেকে বের হচ্ছেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তা আইনজীবী ব্যারিস্টার 9 বছর 10 বছর পর তারা সেখান থেকে বের হচ্ছেন। কি নির্মমতা শেখ হাসিনা তৈরি করেছিলেন বাংলাদেশে। তিনি বলেন, আয়নাগরের চাইতেও ভয়াবহ আরও বিভিন্ন ধরনের বিভীষিকাময় ঘর তৈরি করেছিলেন আওয়ামী লীগের এমপি নেতারা। আজকের খবরের কাগজে দেখতে পেলাম সে বিখ্যাত আলতাফ গোলন্দাজ, যিনি পা ওপারের দিকে ঝুলিয়ে মাথা নিচে করে বিএনপির এক নেতাকে 1996 থেকে 97 সালে পিটিয়েছিলেন। সে ভয়ঙ্কর আলতাফ গোলন্দাজের ছেলে ফাহিম গোলন্দাজ এমপি, তার একটি আয়নাগর ছিল। তিনি ভয়ঙ্কর কুকুরের ফার্মের মধ্যে তার মতের বিরোধীদের ছেড়ে দিত। এমনকি তার দলের লোকেও যদি কেউ তার বিরুদ্ধে যেত, তার সাথে এমন নির্বাচন বা এমন নির্মম আচরণ করত। বিএনপি এই মুখপাত্র বলেন, ভয়ঙ্কর গ্যাস চেম্বারে চাইতে বিবিধ নিরূপণের এক একটা কেন্দ্র বাংলাদেশের জনপদ তৈরি করে রেখেছিলেন বা করেছিলেন। এই জনপদ তৈরিতে কারা ছিল? আওয়ামী লীগের, এমনকি আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান। তিনি বলেন, শেখ হাসিনা 18,35,000 কোটি টাকা ঋণ নিয়ে এসেছিলেন, 17,60,000 কোটি টাকা পাচার হয়েছে। এসবের বিষয়ে টু শব্দ করা হয়নি। জ্বালানি নেই, গ্যাস নেই, বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছিলেন কারণ এখানে তার নিজের লোক আছে, তার দলের লোকেরা ছিল, আত্মীয় স্বজনরা ছিল, কিন্তু জ্বালানি নেই, বিদ্যুৎ উৎপাদন হবে কি করে? সম্প্রতি সময়ে গার্মেন্টস সেক্টরে অস্থিরতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, গার্মেন্টসে মালিক যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভাগী, তাদের গার্মেন্টসের লোকেরা এসে অন্যান্য যেগুলো গার্মেন্টস আছে তারা নিরপেক্ষ সেখানে হামলা করেছে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান, শিমুল বিশ্বাস, বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী, সপু বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রোমান, সদস্য সচিব মিথুন, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুল রহমান, তুষার প্রমুখ। তো এখানে মূল উদ্দেশ্য হইতেছে যে তিনি যখন মূলত এখানে একটা একজন রিক্সা চালককে দিতে এসেছেন, তখন কিন্তু মূলত তিনি এই প্রশ্ন করা হয়েছিল যে ইউনিয়ন পরিষদের সদস্যদের বা চেয়ারম্যানদের এখন পর্যন্ত কেন বাতিল করা হচ্ছে না। তো বিষয়টি তিনি উপদেষ্টা বড়র কাছে মূলত তিনি তুলে ধরেছেন। তো আশা করি এটা নিয়ে খুব দ্রুত একটি আপডেট আসবে। তো সেই আপডেটটা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাথেই থাকুন মেলা যুগের।